এই পৃথিবীতে মানুষ কিভাবে এত নির্মম হতে পারে সেটা ভাবতে গেলে শরীর শিউরে ওঠে আসলে। সত্যি কথা বলতে এটা আর কি ভাবাই যায় না যে মানুষের মধ্যে এরকম মনুষ্যত্ব নিয়ে মানুষ কিভাবে বসবাস করে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আমার প্রিয় আপু ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট সোনামণিরা যে যেখান থেকে বসে আমার আজকে ব্লগ ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আবারও নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি সবার ভালো লাগবে আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে একটু কিছু একটা মর্মান্তিক ঘটনা শেয়ার করব, সেটা জানতে পারবেন। তো পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকুন। তো এই যে সকালবেলায় ভিডিওটি শুরু করেছি। সকালবেলা বাচ্চাদের স্বাস্থ্যসম্মত খিচুড়ি বানিয়ে তো এখন হচ্ছে নিজেদের জন্য রান্না করে নিচ্ছি। আর এখন হচ্ছে সকাল সকালে আজকে হচ্ছে এখানে একটু বেগুনি বানাচ্ছি। তো বাসায় কিছু বেসন ছিল আর সেই বেসন দিয়ে ছোটো ছোটো করে বেগুনি বানাচ্ছি ভাতের সাথে খাওয়ার জন্য। গরম ভাতের সাথে এরকম বেগুনি হলে কিন্তু কোনো কথাই নেই, অনেক বেশি ভালো লাগে। আর এদিক থেকে যে খিচুড়িটা হচ্ছে, তো সবজি দিয়ে এরকম খিচুড়ি রান্না করলে বাচ্চাদের জন্য এটা কিন্তু আসলে একদমই স্বাস্থ্যসম্মত। এখানে একটু দিয়েছি গাজর আর একটু দিয়েছি পেঁপে, তারপর হচ্ছে একটু আলু ডাউল দিয়ে খিচুড়িটা রান্না করে নিয়েছি আর অলরেডি হয়েও গেছে। তো যাই হোক, খাবার দাবার এখন রেডি। আর এদিক থেকে সকাল সকালে আম্মু হচ্ছে আমার জন্য কিছু খাবার পাঠিয়ে দিল। যে সকল খাবার আমি আসলে অনেক বেশি পছন্দ করি, আম্মু সবসময় সেগুলো চেষ্টা করে আমাকে দিয়ে খাওয়ার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন কচু শাক ভর্তা রান্না করেছে আর কি শুটকি দিয়ে। তো এই কচু শাক ভর্তাটা আমার অনেক বেশি পছন্দের, শুটকি দিয়ে রান্না করা বা যে কোনোভাবেই। আর এখানে এই যে এটা দিয়েছে কলার থুর রান্না করে। তো যাই হোক, এই খাবারগুলো দিয়ে এখন আমি সকালে নাস্তা করে নেব। আর বাবার বাড়ি যেহেতু একদমই কাছে, তো রাস্তার সঙ্গে আমাদের বাসা, সেজন্য দেখা গেছে যে কারো কাছে খাবারটা পাঠিয়ে দিলে আমার কাছে এসে পৌঁছে যায়। তো যাই হোক, সেজন্যই এখন এই যে সকালে নাস্তাটা করে নিচ্ছি। দেখেন কতগুলো খাবার একসাথে নিয়েছি। তো গরম ভাতের সাথে এই ধরনের খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সকালে নাস্তাটা করে নিচ্ছি। তারপর হচ্ছে দুপুরে অনেকগুলো রান্নাবান্না করব। তো সবগুলোই আজকে শেয়ার করব। আর সেই সাথে আমাদের শেরপুর জেলায় একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা দেখতে হলে আমার প্রিয় আপু ভাইরা ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে কেউ ভুল করবেন না। আপনাদের দেওয়া লাইক আমাকে সামনের দিকে এগিয়ে দিতে অনেক অনেক বেশি সাহায্য করবে। আর এই যে কচু শাকের ভর্তাটা খাচ্ছি, এটা এত বেশি মজা হয়েছে, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। কচু শাকটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আর এখন বয়স দিচ্ছি, আমার দেখে এখনও খেতে ইচ্ছে করছে আর কি। তো যাই হোক, এখন তো আর চাইলেও খেতে পারবো না, যেহেতু ভিডিওটা আগেই করা ছিল। তো সকালে খাবার খাচ্ছি আর ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি পুরো ঘটনাটা মনোযোগ সহকারে শুনবেন, একটু হলেও আপনাদের কাছে মনের ভিতরটা একটু নাড়া দিবে। তো যাই হোক, এখন দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি আর আপনাদের সাথে সব কিছু বলছি। তো যাই হোক, আমাদের শেরপুর জেলায় একটা কলেজের ছাত্রছাত্রী একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী দুজনে একই ইয়ারে পড়াশোনা করে। আর তারা শেরপুরে বিয়ের উদ্দেশ্যে বের হয়ে প্রেমিকার হাতে প্রেমিককে খুন হতে হয়েছে। শেরপুর জেলার ইতিহাসে আসলে এরকম বিরল ঘটনা দেখাটা আসলেই মাঝে মাঝে হয়, তারপরে দেখা গেছে যে এরকম ঘটনা খুব একটা হয় না। তো নিজের পছন্দের মেয়েকে বিয়ে করবে বলে বাসা থেকে বের হয় সুমন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন। সে মেয়ে তার অন্য এক বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে দুইজন মিলে হত্যা করেছে সুমনকে। আজ 8 দিন পর সুমনের মরদেহ মেয়ের দ্বিতীয় বয়ফ্রেন্ডের বাসায় মাটির নিচ থেকে উদ্ধার করা হয়। এমন ঘটনায় আমরা সবাই আসলে সত্যিই মর্মাহত। আমার শরীরটা আসলে সত্যি এরকম ঘটনা শুনে শিউরে ওঠে। তো শেরপুরে এমন ভাইরাল ঘটনায় সুমন হত্যাকারীর ঘাতক অন্নি ও রবিনের ফাঁসির দাবিতে সাধারণ জনগণ। সুমনের মায়ের বুক যেভাবে খালি করা হয়েছে, সবাই চাইছে তেমনইভাবে আন্নি ও রবিনের মায়ের বুক খালি করতে। তো যাই হোক, এরকম ঘটনা যেন আর পৃথিবীতে কারো না ঘটে, কারো মায়ের বুক যেন না খালি হয়। কারণ এরকম ঘটনা শুনলে সত্যি বেঁচে থাকার ইচ্ছাটা যেন কেমন হয়ে যায়। আর শুনলে তো শরীরটা শিউরে ওঠে। কিভাবে যে একটা মেয়ে হয়ে পারে আর একটা ছেলেকে এভাবে মারার জন্য, সেটা ভাবতে গেলেই আসলেই অবাক লাগে।
শুনেছি যে মেয়েটির আরেক জায়গায় বিয়ে হয়েছিল, তারপর সেই মানে স্বামীকে রেখে অন্য আরেকটা বয়ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে এই কাজটি করেছে। তো সে আসলে কেমন জাতির মেয়ে তো আপনারা হয়তো বুঝতেই পারছেন। এরকম মেয়ে পৃথিবীতে বেঁচে থাকার থেকে না থাকাই ভালো, যে কিনা মানে হাজব্যান্ড রেখে তারপর হচ্ছে একটা বয়ফ্রেন্ড রেখে আরেকটা বয়ফ্রেন্ডকে নিয়ে তো এই হত্যাকাণ্ডে জড়িত হয়েছে। তো এরকম মেয়েকে আসলেই সত্যি ফাঁসি দেওয়া উচিত, যেন পৃথিবীতে আর কোনো মেয়ে এরকম কাজ না করতে পারে, আর সেই ছেলেকেও এরকম কাজ যেন কখনো না করতে পারে। সেই জন্য আসলে আমরা সবাই একমত যে ওনার ফাঁসি চাই। তো যাই হোক, এরকম ঘটনা সত্যি যেন আর কারো জীবনে না ঘটে। তো খুবই খারাপ লেগেছে এই ঘটনাটা শুনে। আর এদিক থেকে আজকে ভিডিওতে তেমন কোনো কিছু শেয়ার করা হয়নি। তো দুপুরে অনেক কিছু রান্নাবান্না করা হয়েছে। তো খাসির মাংস রান্না করছি, আর সেজন্য দেখা গেছে যে প্রেসার কুকারে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি মাখিয়ে। তারপর এদিক থেকে হচ্ছে এখন মশলাটাকে কষিয়ে খাসির মাংস রান্না করে নেব। আর সেই সঙ্গে রান্না করা হয়েছে মিষ্টি লাউ ভাজি। তো মিষ্টি লাউ ভাজিটা কিন্তু ভীষণ ভালো লাগে। ছোটো মাছ রান্না করা হবে, আর অনেক ধরনের খাবারই রান্না করা হবে আজ দুপুরে। আর আমরা বেশিরভাগ সময়ই দেখা গেছে দুপুরে আসলে অনেক খাবার রান্না করে থাকে আমার শাশুড়ি মা। তো এই ভিডিওটা যেদিন করেছি সেই দিন শাশুড়ি মা ছিল না। তো যাই হোক, আমার শ্বশুর বাসায় ছিল, সেজন্য অনেক বেশি রান্না করে নিচ্ছি। কারণ আমার শ্বশুর আসলেই দেখা গেছে যে খাসির মাংস এই ধরনের খাবার খেতে ভীষণ পছন্দ করে, সেজন্য আজকে খাসির মাংসটা রান্না করে নিচ্ছি। তো মশলাটাকে এদিক থেকে কষিয়ে নিচ্ছি, আর এখন হচ্ছে কিছু আলু দিয়ে দিব, কারণ একটু ঝুলঝুল হবে আর কি, সেই জন্য আলু দিচ্ছি। আর আলুটা আমাদের বাসায় সবাই কম বেশি অনেক এই পছন্দ করে মাংসের মধ্যে, সেই জন্য আলুটা দেওয়া। তো এই যে খুব ভালো করে এখন আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এই যে এদিক থেকে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে আমি এখন মাংসটাকে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব। আর খাসির মাংস কিন্তু আসলে তেমন কোনো মাংস দেখা যায় না, সবই মনে হয় শুধু হাড়। তবে যাই হোক, খেতে খারাপ লাগে না। তবে সবসময় কিন্তু খাসির মাংসটা আমার একদমই ভালো লাগে না। আমার কাছে সব থেকে ভালো লাগে গরুর মাংস আর মুরগির মাংস। যাই হোক, খাসিটা আমি খুব একটা পছন্দ করি না, তারপর মাঝে মাঝে খেয়ে থাকি, যেহেতু শ্বশুরের জন্য খাসির মাংসটা আনা হয় বাসায়। আর এই যে এখন হচ্ছে আমি এখানে গরম পানি ঢেলে দিচ্ছি। তো গরম পানি দিলে তরকারিটা খুব সুন্দর একটা কালার চলে আসে, আর দেখতেও সুন্দর লাগে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য গরম পানিটা আমি সবসময় মাংসের মধ্যে দেওয়ার চেষ্টা করি। তো যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওটি এখনও পর্যন্ত দেখছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে ভিডিওটা স্কিপ না করে দেখে থাকবেন। তো আপনাদের দেওয়া লাইক আমার জন্য আসলে অনেক বেশি উপকৃত হব। আর এদিক থেকে এই যে এখন হচ্ছে ছোটো মাছটা জন্য তরকারি কেটে নিয়েছি, ছোটো মাছ রান্না করব, আর সেজন্য এখানে দিয়েছি একটু কদু, আলু। তো এই ধরনের তরকারি দিয়ে ছোটো মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। সেজন্য এই যে ছোটো মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন হচ্ছে তরকারিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এটা যেহেতু হাতে মাখিয়ে রান্না করব, সেজন্য ঝামেলা কম। হাতে মাখানো তরকারি কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তেল, লবণ, এগুলো দিয়ে ছোটো মাছটা রান্না করলে খেতে ভালো লাগে, বেশি কিছু দিতে হয় না আসলে। তো এই যে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে খুব সুন্দর করে মাখিয়ে নেব। যে সকল আপু ভাইয়ারা একদমই নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, একটা লাইক আর কমেন্টস এবং শেয়ার করতে ভুল করবেন না, যদি ভিডিওতে কোথাও কোনো জায়গায় একটু হলেও ভালো লাগে। আর যারা নতুন বন্ধু হয়েছেন, আশা করছি আমাকে কমিউনিটিতে এসে কমেন্টস করে জানাবেন যে আমার বন্ধু হয়েছেন, পাশে থাকতে চান সব সময়। তো তারা হচ্ছে শুধুমাত্র কমিউনিটিতে এসে কমেন্টস করবেন, আর অযথা কেউ দয়া করে মিথ্যা কথা বলবেন না। কারণ এই কথাটা আমি এজন্যই বলছি, অনেকে হচ্ছে যে ভিডিওতে এসে কমেন্টস করে বলে আপু আমি নতুন বন্ধু হয়েছি, পাশে আছি, পাশে থাকবো। তো এই যে মিথ্যা কথাটা বললো, তো পরবর্তীতে দেখা গেছে যে সেই আপুটাকে আর খুঁজেই পাওয়া যায় না। তো যাই হোক, আমি আসলে এরকম কখনই করি না। যার ভিডিও দেখব তো তাকে গিয়ে বলবো যে না আমি নতুন বন্ধু হয়েছি, পাশে থাকতে চাই। তো সেটা যদি আমার না থাকা সম্ভব হয় তাহলে আমি কেন বলবো বলেন তো? যার ভিডিওটা আসলে দেখতে পারবো, যার ভিডিওটা আমার আসলে সত্যিকারভাবে অনেক বেশি ভালো লাগে, তাকে আমি আসলে অল টাইম সাপোর্ট করে থাকি, ভালোবাসা দিই। তো এরকম মিথ্যা কথা বলার তো কোনো প্রয়োজনই হয় না। তো যাই হোক,
দয়া করে যারা রিয়েল বা সত্যিকারভাবে পাশে থাকতে চান, আমিও আশা করছি তাদের পাশে থাকবো ইনশাল্লাহ, সে আশা রাখবেন। আর এই যে এখন হচ্ছে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, আর সেই জন্যই দেখা যাচ্ছে আমার মাংসটা হয়ে গেছে। এদিক থেকে হচ্ছে লুনা শুটকি, মানে যেটাকে ইলিশ শুটকি বলা হয়, সেটা রান্না করব। আর এটা হচ্ছে চাল কুমড়া দিয়ে, কচি একটা চাল কুমড়া ছিল। আর এই কুমড়াটা কিন্তু লুনা শুটকি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো আপনারা কে কে খেয়েছেন লুনা শুটকি দিয়ে চাল কুমড়া? তো যদি না খেয়ে থাকেন একবার হলেও খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে, আসলে অন্যরকম একটা স্বাদ চলে আসে। তো যাই হোক, এদিক থেকে হচ্ছে যে শুটকিটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে। তো রসুনের পরিমাণটা একটু বেশি হলে ভালো হবে, আর আমি একটু বাটা রসুনও দিব এখানে, তো সেই জন্যই কুচি রসুনটা কম করে দেওয়া হয়েছে। আর এদিক থেকে আমার ছোটো মাছটা অলরেডি হয়েও গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। দেখে কত যে শান্তি লাগছে, অনেক সুন্দর একটা কালার চলে আসছে। আসলে ছোটো মাছ রান্না এভাবে আমার কাছে বেশ ভালো লাগে। আর এই যে এখন হচ্ছে এখানে কি বলে এটাকে, শুটকিটাকে কষিয়ে নিচ্ছি, একটু সামান্য পানি দিয়েছিলাম। আর বেশ ভালো করে কষানো হওয়ার পর হচ্ছে এখানে চাল কুমড়াটাকে দিয়ে দিলাম। তো এরকম কচি কুমড়া খেতে আমার ভীষণ ভালো লাগে, তবে আসলে তেমন একটা মানে যেটা বাতি হয়ে যায় আর কি, সেই কুমড়াটা বেশ ভালো লাগে না। তবে অনেক পাতি কুমড়া আমার কাছে গরুর মাংস দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এটাকে এখন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি খুব সুন্দর করে। তো বেশ কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন হচ্ছে একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু একটু সিদ্ধ করতে হবে এটাকে, সেই জন্য একটু পানি না দিলে চলবে না। তারপর হচ্ছে একটু আঠালো আঠালো থাকবে আর কি, পানির পরিমাণটা একটু শুকিয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে নামিয়ে নেব আমার এই মজাদার কুমড়ার তরকারিটা। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার। তরকারিতে কেন জানি কালার না হলে ভালো লাগে না খেতে, সাদা সিধা কোনো কিছুই আমার একদম পছন্দ না। তো আমার হাজব্যান্ডও ঠিক এরকমই, তরকারিতে কালার না হলে সে কোনো তরকারি খেতে চায় না। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে এখন চলে এসেছি একটু কি বলে এটাকে, আনারস খাওয়ার জন্য। আর এটা ছিল একটা ছোট্ট আনারস, সেই আনারসটাকে কেটে এখন ভর্তা করে নিচ্ছি। আর এরকম কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে ভর্তা করলে আনারস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, মিষ্টি আনারস আমার কাছে অনেক বেশি পছন্দের, ছোটোবেলা থেকে অনেক পছন্দ করি। আর জ্বর হলে তো কোনো কথাই নেই, আনারস খেলে আমার জ্বর একবারই নেমে যেত আর কি। তো এটা অনেকবারও বলেছি আপুদের সাথে, যারা পুরাতন আপু তারা অবশ্যই জানেন। আর এখন হচ্ছে আর কোনো ভিডিও শেয়ার করে নিয়ে চলে এসেছি সন্ধ্যাবেলায়। তো আমার হাজব্যান্ড বাচ্চাদের জন্য কেক নিয়ে আসছে। তো যাই হোক, এই যে পিস পিস কেকগুলো, এই কেকগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, তাদেরকে সব সময় তার বাবা তাদের পছন্দ অনুযায়ী খাবার আনতে চায়। আজকের মতো এই পর্যন্ত।